দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাফওয়ান, বিমানের ইঞ্জিনের আগুনের ঘটনায় কর্তৃপক্ষ কি বলছেন? ঢাকা থেকে আসলে টার্কিশ এয়ারলাইনের একটি ফ্লাইট আজ সকালে তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার কথা ছিল। সেই ফ্লাইট নাম্বারটি ছিল TK317। তো সেই ফ্লাইটটি আসলে ঢাকায় সকাল 7টার কিছু পরে আসলে উড্ডয়ন করে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে উড্ডয়ন করার পর সেই ফ্লাইটটি কিন্তু আসলে দুর্ঘটনার কবলে পড়ে। আমরা আসলে যতটুকু জানতে পেরেছি, হয়তো একটি বার্ড হিটিংয়ের ঘটনা সেই ফ্লাইটের ইঞ্জিনে হতে পারে, যার কারণে আসলে ফ্লাইটের যে ইঞ্জিন সেখান থেকে আসলে আগুনের যে স্ফুলিঙ্গ সেটি কিন্তু আসলে পাইলট লক্ষ্য করতে পারেন এবং সেটি কিন্তু তৎক্ষণাৎ তারা কিন্তু ঢাকার যে কন্ট্রোল টাওয়ার রয়েছে সেখানে কিন্তু তারা পায় সেই ফ্লাইটের যে পাইলট রয়েছেন তিনি কিন্তু যোগাযোগ করে তার যে বিপদের কথা সেটি কিন্তু তারা জানান এবং এরপরে আসলে এখান থেকে আসলে সিদ্ধান্ত যেটি নেওয়া হয় যে ফ্লাইটটি আসলে তুরস্কে আর যাবে না, অর্থাৎ ইস্তাম্বুলের উদ্দেশ্যে আর যাবে না, সেটি আবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরিভাবে আসলে ফিরে এসে অবতরণ করবে। তো কিছুক্ষণ পরে আমরা যেটি জানতে পেরেছি যে তারা প্রায় আকাশে 1.5 ঘন্টারও বেশি ঢাকার যে আকাশ রয়েছে সেখানে কিন্তু এই ফ্লাইটটি আসলে উঠছিল এবং তার কিছুক্ষণ পরে সকাল 8টা 15-র দিকে সেই বিমানটি 290 জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু জরুরি অবতরণ করে। আসলে বার্ড হিটিংয়ের ঘটনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসলে নতুন কিছু নয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এই বার্ড হিটিং নিয়ে আসলে বেশ কিছু বছর ধরেই কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আসলে সবচেয়ে যে বিষয়গুলো আসলে জানিয়ে দিতে চাই যে এই ঘটনা কিন্তু কোনো হতাহতর কোনো ঘটনা হয়নি। আসলে নিরাপদে কিন্তু এই বিমানটি আবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসছে এবং তারপর যেটি হয়েছে আমরা জানতে পেরেছি যে টার্কিশ এয়ারলাইন্সের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ঢাকায় নিকটস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিকটস্থ একটি হোটেলে সম্পূর্ণ যাত্রী ফ্লাইট এবং যতজন ক্রু ছিল পাইলট সহ সবাইকেই কিন্তু তারা নিরাপদে হোটেলের উদ্দেশ্যে নিয়ে গেছেন এবং যাত্রীরা খুব একটা আতঙ্কগ্রস্ত হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় আসলে এই ঘটনার জন্য আসলে যে এই ঘটনার উদ্দেশ্যে কিন্তু একটি এই ফ্লাইট ঠিক করে আসলে পরবর্তী একটি ফ্লাইটে আবার যাত্রীদের কিন্তু তুরস্কের ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।